বৃষ্টির দিনে বাড়িতে থাকলেই খালি মনে হয় এটা খাই ওটা খাই। তাই শিউলির রান্নাঘর আজ ম্যাগির পকোড়া নিয়ে হাজির। কি খেতে ইচ্ছে করছে তো? তাহলে চটপট দেখে নাও রেসিপি। আমি প্রথমে এখানে প্যানে দিয়ে দিচ্ছি জল, আর জল গরম হয়ে গেলে 3 প্যাকেট ম্যাগি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাগিটা একটু উল্টে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ম্যাগিটা আমি সেদ্ধ করে নেব। ম্যাগিগুলো পুরো ছেড়ে গেছে দেখুন বন্ধুরা। আর বেশিক্ষণ এটা সেদ্ধ করব না, এরপর আমি জল ছেঁকে নিচ্ছি। এরপর জল ঝরিয়ে নিয়ে ম্যাগিগুলো আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এরপর এতে আমি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। এরপর যে ম্যাগি থেকে মশলাগুলো প্যাকেটে ছিল সেই 3 প্যাকেট মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এটা ভালো করে মাখিয়ে নিয়ে এর থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। গোল করে পাকিয়ে নিয়ে একটু আলতো করে চাপ দিয়ে এটা চেপটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রকম শেপে তৈরি করেছি। এরপর আমি প্লেটে নিয়েছি মামা ভুজিয়া, আর ভুজিয়ার মধ্যে দিয়ে এটা কোটিং করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটি হয়ে গেছে। এরপর বাকিগুলো আমি ঠিক এইভাবেই করে নিচ্ছি। এইভাবে সবকটি তৈরি হয়ে গেলে আমি ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে একটি একটি করে ছেড়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি তেলও নিইনি, আবার খুব অল্প তেলও আমি নিইনি। এরপর এক পাশ লাল হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটি দুটি মামা ভুজিয়া এর মধ্যে ছেড়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধে নেই। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে সবকটি আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটি একটি করে এর মধ্যে থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।